আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি আইবির এমবিএ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং উত্তীর্ণ হতে সক্ষম হননি। এখন আপনি কি দ্বিতীয়বার আবারও ইনটেক পরীক্ষায় অংশগ্রহণ করবেন কিনা? ভর্তি প্রত্যাশীদের এটা খুবই কমন একটা প্রশ্ন। আমার নাম রেদওয়ান, আমি আইবিএ এমবিএ 50 ব্যাচের ছাত্র ছিলাম এবং আমার আইবিএর যে জার্নি সেই অভিজ্ঞতার আলোকে এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, রিটেকের প্রশ্নটি যখন আসলো তখন আমার অভিজ্ঞতা হচ্ছে আমি 3বার আইবিএর পরীক্ষায় অংশগ্রহণ করেছি। অর্থাৎ প্রথমবার পরীক্ষা দিয়েছি আমি, রিটেন টেস্টে পাশ করেছি কিন্তু ইন্টারভিউতে পাশ করতে পারিনি। দ্বিতীয়বার আমি পরীক্ষা দিয়েছি, একই রকম রেজাল্ট হয়েছে, অর্থাৎ আমি ইন্টারভিউতে বাদ পড়েছি এবং তৃতীয়বার পরীক্ষায় অংশগ্রহণ করে আমি সফল হতে পেরেছি। কিন্তু এখানে দেখেন একটা বিষয় আছে যে আমাদের সময় আমরা কিন্তু 6 মাস পর পর পরীক্ষা দেওয়ার সুযোগ পেতাম। অর্থাৎ আমাদের জুনে এবং ডিসেম্বরে 2টা ইনটেক হতো এক বছরে। কিন্তু এখন যেটা হয়, আমার জানা মতে বছরে কিন্তু রেগুলার এমবিএর ক্ষেত্রে মাত্র একটাই ইনটেক হয়। তো সেক্ষেত্রে আপনি যদি পাশ করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে 1 বছর অপেক্ষা করতে হবে পরবর্তী ইনটেকের জন্য। এই সময়টা কিন্তু অনেক লম্বা। তাই আমি বলবো শুধুমাত্র ফ্রেশ গ্র্যাজুয়েট যারা রয়েছেন এবং একবার আইবিতে চেষ্টা করে সফল হতে পারেননি, আপনি চাইলে দ্বিতীয়বার ইনটেকের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন। কিন্তু যারা একটু সিনিয়র তারা শুধুমাত্র আইবিএর জন্য প্রস্তুতি গ্রহণ না করে আপনারা কিন্তু আপনার ক্যারিয়ারের অন্য কিছু ভাবতে পারেন। আপনি যাই করেন না কেন, আপনি আইবিএর ভর্তি পরীক্ষায় কিন্তু যতবার ইচ্ছা ততবার অংশগ্রহণ করতে পারেন। ফ্রেশ গ্র্যাজুয়েট নন এমন যারা রয়েছেন তারা আপনাদের প্রাত্যহিক যে প্রস্তুতি, প্রাত্যহিক যে চাকরি, ব্যবসা অথবা অন্য যে বিষয়গুলো রয়েছে ক্যারিয়ারের, সেগুলোতে আপনি সময় দেন। পাশাপাশি আপনি চাইলে পরবর্তী যে ইনটেক বা ভর্তি পরীক্ষা রয়েছে সেগুলোতে অংশগ্রহণ করেন এবং যদি আইবিতে আপনার চান্স হয়ে যায় সেক্ষেত্রে আপনি আইবিতে ভর্তি হতে পারেন। আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করেন এবং এ ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সালামু আলাইকুম।